রাজ্যপালের তরফ থেকে কিছু সময় পূর্বে ঘোষণা করা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জির সঙ্গে তিনি আর কোনো সামাজিক অনুষ্ঠান শেয়ার করবেন না। অর্থাৎ আমাদের রাজ্যের রাজ্যপাল যিনি যতদিনই পশ্চিমবঙ্গে থাকবেন না কেন রাজ্যপালের দায়িত্ব নিয়ে, তিনি আর কখনোই মমতা ব্যানার্জির সঙ্গে কোনো রকম সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। এটি তিনি তার দপ্তর থেকে প্রকাশ্যে ঘোষণা করেছে কিছু সময় পূর্বে। এখন এই যে রাজ্যপাল মমতা ব্যানার্জির সঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠান করবেন না, বয়কট করেছে, এটার কারণ হিসেবে তিনি দেখিয়েছে আর.জি. করের যে নৃশংস আম ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা, এটাকে তিনি উল্লেখ করেছেন। এটা খুব ভালো কথা, এমন একটি নোংরা ঘটনা যে রাজ্যে ঘটে যায় এবং তথাকথিত বিজেপি, সিপিএম এবং পদ্মপাল এই ৩ টি আ প্রতিষ্ঠান থেকে যখন আ অভিযোগের তীর রাজ্যের শাসক অর্থাৎ মমতা ব্যানার্জির দিকে, তখন নির্দিষ্টভাবে রাজ্যপাল ঠিক কথাই বলেছেন। এমন একজন দোষীদের সাপোর্ট করা মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি আর কোনো সামাজিক অনুষ্ঠান করবেন না। এটা একদম তিনি ঠিক বলেছেন। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, যে রাজ্যপালের বিরুদ্ধে যে রাজ্যপাল নিজেই মহিলাদের প্রতি শ্লীলতাহানি এমনকি অভিযোগ ধর্ষণের যে অভিযোগ, সেই অভিযোগ সরাসরি যখন একজন রাজ্যপালের বিরুদ্ধে থাকে, তিনি তখন ধর্ষণের বিরুদ্ধে কথা বললে কেমন একটা লাগে, এটা তো সবারই জানা উচিত। সেইজন্য তিনি ঘুরিয়ে একটু বললেন যে মমতা ব্যানার্জির সঙ্গে তিনি আর কোনো সামাজিক অনুষ্ঠান করবেন না। রাজ্যপালের বিরুদ্ধে একাধিকবার সে কেরালে হোক, মুম্বাইতে হোক বা রাজ্যপালের যে দপ্তর, রাজভবন হোক, সেখানে যখন মহিলারা বারবার অভিযোগ করেছে যে রাজ্যপালের প্রতি বারবার অভিযোগের তির চলে এসছে, তিনি শ্লীলতাহানি, মহিলাদের প্রতি খারাপ দৃষ্টি, খারাপ আচরণ এবং ধর্ষণ এই ধরনের মামলা বা এই ধরনের অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে, তিনি কিভাবে ধর্ষণের বিরোধিতা করে সামাজিক অনুষ্ঠান বয়কট করতে পারে, এটা একমাত্র ওই বিজেপির গোয়ালঘর এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্ররা সবথেকে ভালো ব্যাখ্যা দিতে পারবে। আমাদের মতো বাংলা এবং বাঙালি প্রেমী মানুষরা হয়তোবা ব্যাখ্যা রাজ্যপালের মতো দিতে পারবো না বা ওই হোয়াটসঅ্যাপ গোয়ালঘরের ইউনিভার্সিটির মতো দিতে পারবো না। তবে আমরা যতটুকু জানি, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ভুরি, ভুরি আছে, সে কিভাবে ধর্ষণের এগেইনস্টে কথা বলবে? এটাই তো বড় প্রশ্ন আমাদের কাছে। কিন্তু যারা এটা নিয়ে ব্যাখ্যা দিতে চাইছে, সেই গোয়ালঘর এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্ররা সবথেকে ভালো ব্যাখ্যা দিতে পারবেন রাজ্যপালের বিষয়ে। আমরা মাঝে মধ্যে বলে থাকি যে রাজ্যপাল নামক যে পদ বা যে সাংবিধানিক পদটি আছে, এটা ভারতবর্ষ থেকে মুছে দেওয়া দরকার। এই পদের আর কোনো খুব একটা প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। ব্যক্তিগতভাবে আমরা মনে করি না। বেকার, বেকার লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা প্রতি বছরে সারা ভারতবর্ষের এই রাজ্যপালদের পিছনে যে খরচ করা হয়, এটা একেবারেই বিফলে। তিনি যেহেতু তোতাপাখি, তিনি কখনো কেন্দ্রে শিখিয়ে দেওয়া কথা, কখনো কোনো, কোনো রাজ্যে শিখিয়ে দেওয়া কথা রাজ্যপালরাও প্রকাশ করে, সেখানে আর রাজ্যপাল রাখার কোনো মানে হয় না। আমজনতার কথা অনুযায়ী আর রাজ্যপাল রাখার কোনো মানে হয় না। যে রাজ্যপাল নিজে ধর্ষণের দায়ে অভিযুক্ত, সেই রাজ্যপাল এখন ধর্ষণের বিরোধিতা করতে গিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান, নির্বাচিত প্রধান তাকে তার সঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠান আর করবেন না বলে ঘোষণা দিয়েছে। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।